আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি বিষয়টা অনেক মারাত্মক একটা বিষয়। যদি বা আমরা অনেকেই আমাদের কাছে ছোট মনে হতে পারে। দেখেন, অনেক মানুষ, অনেক মুহতামিমরা আছেন মাদ্রাসার, ছোট ছোট মাদ্রাসার মুহতামিম যারা আছেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের দিন হয়তো বা ধরাকে খাবেন। অধিকাংশ মাদ্রাসার মুহতামিমরা বলতে পারেন, প্রশ্ন করতে হুজুর কেমনি কিভাবে, হয়তোবা কারণ হচ্ছে ছোট ছোট যে মাদ্রাসাগুলো বর্তমান বাংলাদেশের মধ্যে আছে, বিশেষ করে কুড়িগ্রাম জেলার মধ্যেও যদি আমি দেখি, আমি বলি ছোট ছোট যে মাদ্রাসাগুলো মুহতামিমগুলো আছেন তারা কি করেন, জাকাতের টাকা বলেন, কাফার টাকা বলেন, মান্যতের টাকা বলেন, ফিতরার টাকা বলেন, চামড়া কালেকশনের টাকা বলেন, সবগুলো কি করেন, কালেকশন করে সবগুলো একাকার করে ফেলেন, সব আয়ের টাকাগুলো। অথচ সেই মাদ্রাসার মধ্যে কোনো বুড়া বাপার নাই, লিল্লা কোনো বোর্ডিং নাই। তো এই টাকাগুলো খরচ করবো কোথায়? দেখা যায় যে সবগুলো কি করে, তারা নিজস্ব বেতন নিয়ে নেয়। মাদ্রাসার কাজ তো করতেই পারবে না, জাকাতের টাকা দিয়ে করতে পারবে না, কাফার টাকা দিয়ে করতে পারবে না, ফিতরার টাকা দিয়ে করতে পারবে না, চামড়া কালেকশনের টাকা দিয়ে করতে পারবে না। উপযুক্ত যারা আছেন, যারা হকদার আছেন, তাদের কাছে এটা আমাদের পৌঁছে দিতে হবে। কিন্তু এখানে বুড়া বা ফার নাই, লিল্লা বোর্ডিং নাই, ওরকম কোনো বাচ্চা নাই। যারা 30-40 জন বাচ্চা পড়ে, তাদের টাকা দিয়েই তারা পড়ে। এইসব ছোট ছোট মাদ্রাসাগুলোর মধ্যে আমরা লক্ষ্য করি, 2-1 জন ব্যতীত তাদের আলাদা। কিন্তু 2-1 জন দিয়ে এত এই যে টাকাগুলো, হিউজ একটা বড় অঙ্কের টাকাগুলো আসে, এই টাকাগুলো তারা কি করে? তো এটা যদি সঠিক, যদি হকদারের যদি হক যদি আমরা আদায় না করি, বরং এটা যদি আমরা কালেকশন করে যদি এটা আমরা মাদ্রাসার কাজে ব্যয় করি, অথবা আমরা নিজেই বেতন নেই, এটার জন্য অবশ্যই আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। অবশ্যই আমরা আল্লাহর কাছে ধরা খাবো। তাই আমি এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলি, বর্তমানকে কুড়িগ্রাম জেলার মধ্যে আমি অধিকাংশ অনেক মাদ্রাসা দেখেছি, আমি নিজেই শাসককে দেখেছি, এই ফান্ডগুলোর এই টাকাগুলো তাদের কাছে কোনো বাদ বিচার নেই, সব একাকার করে ফেলে। তাই আমি বলি, অধিকাংশ মাদ্রাসা মুহতামিম যারা আছেন, পরিচালক যারা আছেন, তারা হয়তো বা আল্লাহর কাছে কি জবাব দিবে তারাই ভালো জানেন। আসুন আমরা সবাই এই যে এই মাসালাগুলো অনেকজনে জেনেও করি, অনেকজনে না জেনেও করি। যারা জানি না তারা এগুলো বিষয়গুলো জানার চেষ্টা করি, যারা জানার জেনেও করি, তারা বিষয় সবাই আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাই। আমরা এই বিষয়গুলো থেকে আমরা কি করি, দূরে সরে আসি। আমরা আমাদের দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এবং এই টাকাগুলো যাদের হকগুলো প্রাপ্য, এবং যারা এখানে আরেকটা কথা অ্যাড করতে চাই আমি, যারা আমরা কি করবো, এইগুলো আমরা দান করব, সহযোগিতা করবো, আমরা আমাদের জাকাত দিব, আমাদের ফিতরা দিব, এই বিষয়গুলো আমরা সবাই একটু জানার চেষ্টা করবো। কোথায় কোন খাদের মধ্যে দিলে বেশি উপকৃত মানুষ হবে, বা এটার খাদ, আসল খাদ কোনটা। হ্যাঁ, আমরা এই জাকাত ফিতরার টাকাগুলো আমরা দিতে পারবো, অবশ্যই দিব, বরঞ্চ বেশি করে দিব। যে মাদ্রাসাগুলোর মধ্যে হিসাব নিকেশ করা হয়, বুড়া বা ফান আছে, লিল্লা বোর্ডিং আছে, আমরা সেই মাদ্রাসাগুলোর মধ্যে অবশ্যই বেশি পরিমাণে দিব। কিন্তু যে মাদ্রাসাগুলোর মধ্যে বুড়া বা ফান নাই, লিল্লা বোর্ডিং নেই, কোনো কিচ্ছু নেই, হিসেবের বালাই নেই, আমরা যারা দান করব, যারা এটাকে কাফার টাকা বলেন, মান্যতের টাকা বলেন, অবশ্যই এই বিষয়গুলো আমরা সবাই, সাধারণ দানগুলো আমরা সব মাদ্রাসা মসজিদের মধ্যে আমরা দিতে পারবো, সাধারণ দান। কিন্তু এই জাকাতের টাকা, কাফার টাকা, মান্যতের টাকা, ফিতরার টাকা, চামড়ার টাকাগুলো অবশ্যই আমরা যারা দিব, তারাও আমরা জেনে শুনে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।